টিকটকার ওইখানে আমাদের যেখানে তখনকার রাজা শিবনারায়ণ আসলে এই খালটা খনন করে। একটা ছোট্ট বানরের বাচ্চা আছে। ওই বুড়ো তো থাকে প্রত্যেকটা সাইকেলে এরকম এক একটা করে থাকে। ওকে ওয়েট, এই জার্নিটা শুরু হয়েছে আমাদের গতকালকে এবং এই বরিশালে আসার উদ্দেশ্য ছিল একমাত্র আমাদের কলিগের একটা বিয়ের প্রোগ্রামে এবং একই সাথে আমার কাছে মনে হয়েছে আমি কোনোদিন বরিশাল যাইনি, সুতরাং এই সুযোগে বরিশাল ঘুরে আসলে কিন্তু অনেক মজার হয়। তো সেই উপলক্ষেই বরিশাল আসা হয়েছিল। তার বিয়ের প্রোগ্রামটা হলো সকাল থেকে, তার বিয়ে নিয়ে একটা তোড়জোড় ছিল। আমরা সবকিছু গোছানো সাজানো থেকে শুরু করে আর তার ভিডিও এডিটিং এর একটা শুট আমি নিচ্ছিলাম, পুরো শুটটাই আমি করেছিলাম। আর তারপর তাকে বাসায় পৌঁছে দিয়ে মেহেদি ভাই, আমি আর তাহিদ ভাই এই তিনজন বের হলাম ভাঙ্গারপাড়। কিন্তু আনফরচুনেটলি আমার ল্যাপটপ নষ্ট হওয়ার কারণে সেই ফুটেজগুলো নষ্ট হয়ে গেছে। কিছুটা আছে যেটা আমার ফোনে করা ছিল। ভাঙ্গারপাড় থেকে আমরা বেলস পার্কে গেছিলাম, সেখানে ঘোরাঘুরি করলাম, ওখানে খাওয়া দাওয়া করলাম অনেক কিছু। এরপরে শহরে আসলাম এবং আমরা একটা জায়গায় বসে মজাদার দই চিড়া খেয়েছি এবং এখানকার দই চিড়াটা এত মজার, আসলে সবাইকেই টেস্ট করা উচিত। তারপরে তো আমরা দই চিড়া খেয়ে অনেক আড্ডা টাড্ডা দিয়ে আবার ব্রেক করলাম। আর সকালে প্ল্যান ছিল যে সকালে কিছুটা খেয়ে নাস্তা করেই আমরা বের হয়ে যাব এই দুর্গাসাগরের উদ্দেশ্যে। আর যেই কথা সেই কাজ, আমরা দুর্গাসাগরে এখন আছি। তো চলেন দেরি না করে আবার শুরু করা যাক। আজকে তো দুর্গাসাগরের ভিডিও দেখবেন আর কালকে দেখবেন আমরা গেছিলাম গটিয়া মসজিদে, এবং এই ব্লগের শেষ ভিডিওটা থাকবে বরিশাল থেকে ঢাকায় জার্নি করার, মানে লঞ্চ জার্নির একটা এক্সপিরিয়েন্স। আসসালামু আলাইকুম। আজকে সেকেন্ড ডে, আর সেকেন্ড ডে আমাদের বরিশাল ট্যুরে। এখন আমরা আছি এই যে দুর্গাসাগর। এইটা হলো এন্ট্রি গেট। আর গেট থেকে ঢুকে প্রথমে এক সুন্দর বিশাল বড় বট গাছ। এন্ট্রি ফি নিচ্ছে প্রতিজন, এখানে আছে 30 টাকা করে সাধারণ মানুষ, আর 5 বছরের শিশু যারা তারা দিবেন 20 টাকা করে। আর সাথে এখানে পার্কিং ফি, মৎস্য শিকারের ফি, মানে এখানে মাছ ধরা হয়। আর ঢুকেই এত সুন্দর একটা লেক আপনাদের সামনে পড়বে। তো আমার সাথে আছে দুইজন আমার অফিসের কলিগ, তাহিদ ভাই আর মেহেদি ভাই। ফটোগ্রাফিতে ব্যস্ত দুজনেই। সে ছবি তোলায় ওস্তাদ। লেকের পাড়, সাগরের পাড় দিয়ে সুন্দর গাছ, পাট ঘেঁষে গাছ। এখানে কিছু বোট টোট দেখা যাচ্ছে। এই বোট গুলা কি চলে? এগুলো ছাড়ে না মেহেদি ভাই? আজকে শনিবার। আজকে শনিবার। এরিয়াটা অনেক বড়, কিছু দূর পর পর দেখা যাচ্ছে কিনা মনে হয় মাছ ধরার জায়গা করা আছে। এই বোট দিয়ে মাঝে যাইতে পারলে ভালো লাগতো। ভালো পরিবেশ, একটু গরম আবহাওয়া, কিন্তু গাছগাছালির ভিতর দিয়ে একটু পরে হাঁটতে বেরোবো। হাঁটলে হয়তো বা ভালো লাগবে। হালকা বাতাস আছে, কালকে বাতাস অনেক কম ছিল। আর দুইজন তো ছবি তোলায় খুবই ব্যস্ত। একজন ছবি তুলতে তুলতে পাগল, আর একজন ছবি তোলাইতে তোলাইতে পাগল, হয়রান হয়ে যাচ্ছে। থাকে প্রত্যেকটা সাইকেলে এরকম এক একটা করে থাকে। ছবি তার তুলতেই হবে এবং ছবি পছন্দ মতো তুলতে হবে। টিকটকার ওইদিকে ওরা ভিডিও নিচ্ছে, নিজেদের স্লোমো ভিডিও। তবে এর ভিতরে আমি দুর্গাসাগরের কিছু ইতিহাস আপনাদের সামনে বলি। দুর্গাসাগরটা আসলে কখন তৈরি হচ্ছিল, এটা 1780-র দশকে। তখনকার রাজা শিবনারায়ণ আসলে এই খালটা খনন করে। তার স্ত্রীর নাম ছিল দুর্গামতী, এবং তার নাম অনুসারে এই যে দুর্গাসাগরটা হয় আজকে। এখন এই দুর্গাসাগরের মাঝখানে একটা যে ছোট্ট দ্বীপের মতো আছে, আর চারিদিকে বাউন্ডারি দেওয়া, বেশ উঁচু বাউন্ডারি। এরিয়াটা অনেক বড়। এরিয়াটা প্রায় আপনার 27 একর মতো এরিয়া আছে এখানে। আর এখানে আসতে হলে আপনার বরিশাল শহরে এসে 12 কিলোমিটার দিকে এদিকে আসতে হবে। স্বরূপকাঠি বরিশাল সড়ক আর কি জায়গাটা। এখানে আসলে আপনি আসতে পারবেন। আমরা আসছি ওই যে মাহিন্দ্রা যে অটো সিএনজি গুলা থাকে বরিশাল শহর থেকে, ওখান থেকে আসছি। অটো ভাড়া নিচ্ছে মাত্র 30 টাকা করে পার পার্সন। আর এই সাগরের আরেকটা অন্যতম জিনিস হলো, আপনি যদি শীতকালে আসেন
এখানে কিন্তু প্রচুর অতিথি পাখি দেখতে পাবেন। এই জন্য বর্তমান সরকার এটা আসলে অতিথি পাখির একটা অভয়ারণ্য হিসাবে মানে জায়গাটাকে স্বীকৃতি দিয়েছে। তো এখন কোনো অতিথি পাখি নাই, যেহেতু একটু গরম গরম। আর কিছুদিন পরে সম্ভবত আসলে আমরা কিছু অতিথি পাখি দেখতে পেতাম। আমার ওই বরিশালের যে ভাই আছে ওর কাছে শুনলাম যে এখানে শীতকালে অনেক অতিথি পাখি আসে। তো যাই হোক, অতিথি পাখি ছাড়াই আমরা সাগরটা যে দেখতেছি, এটা আসলে বড় একটা দিঘি, দিঘিটা খনন করা হয়েছিল। বেশ সুন্দর, অনেক ভালোই। আমি একটু বসে আছি কারণ বেশ সুন্দর বাতাস, ঠান্ডা বাতাস আসছে। এখনো হাঁটতে যাই নাই, তারা ছবি তোলায় খুব ব্যস্ত। ছবি তুললে আমরা হাঁটতে যাবো ইনশাল্লাহ। তো ছবি তোলার পর্ব শেষ করে আমরা হাঁটতে বেরোইছি। প্লেসটা বেশ সুন্দর, একটু বাতাস। আর এই যে বলছিলাম না, এখানে মাছ ধরার ব্যবস্থা আছে। প্রথমেই দেখছেন এই যে ওইখানে, আর এই যে এখানে ফুল সেট আপ নিয়ে আসছে, মনে হয় রাতেও মাছ ধরে আর কি, ব্যাগ ট্যাগ নিয়ে মাছ ধরতে আসছে। রোদ থাকলেও গাছ যে এত সুন্দর প্রশান্তি দেয়, এটা অনেক বড় বড় মেহগনি গাছ। আর এখানে দেখার জন্য আর কি কি আছে, দেখার জন্য এই যে ছোটখাটো একটা মিনি চিড়িয়াখানা। এখানে ময়ূর, হ্যাঁ ময়ূর আছে। জি জি ভাইয়া, ময়ূর, দুইটি ময়ূর আছে। ময়ূর এমনি করে না, ময়ূর মনে হয় হাতে তালি দিলে ও পাখা মেলে। হুম, বৃষ্টির শব্দে মেলবে না। কিছুদিন আগে চিড়িয়াখানায় গেছি আর বৃষ্টি হয়েছে, ওই ওই সময় কোনো পাখা মেলার কোনো কিছু নাই। আর একটাতে ময়ূর আছে, আর এটাতে আছে এই যে হরিণ। দুইটা প্রাণী আমার খুব পছন্দের। হরিণ গুলো অনেক সুন্দর। ও এদিকে তো আরো কিছু আছে দেখা যায়, উট পাখি আছে মনে হচ্ছে। উট পাখি, খরগোশ, মানে মিনি একটা আহ, চিড়িয়াখানার মতো করছে। এক দুই দিন আগেই তো আমি, দুই দিন বলতে কিছুদিন আগে আমি চিড়িয়াখানা থেকে ঘুরে আসছি। তো ওই ব্লগে আপনারা দেখছেন, কিংবা যদি ওই ব্লগটা আগে আসে তাহলে দেখতে পারবেন আর কি। আর যদি পরে আসে তাহলে দেখবেন যে আমরা বাংলাদেশের ন্যাশনাল জু, যেটা চিড়িয়াখানা, খরগোশ, সব সুন্দর সুন্দর প্রাণীগুলো আল্লাহ তাআলার সৃষ্টি, সবই সুন্দর। আর এদিকে আছে ইমু পাখি, নাকি উট পাখি, ইমু। আর এখানে বাচ্চাদের বসার জন্য একটা প্লেস করা আছে। বিশাল এরিয়া, এই পুরাটা এরিয়া হাঁটতে গেলে মোটামুটি আধা ঘন্টা মতো মনে হয় সময় লাগবে, যদি আপনি কন্টিনিউয়াসলি হেঁটে ওই পাশে যান। হাঁটতে ভালোই লাগে, এত সুন্দর। বাইরে বেশ গরম, রোদ পড়ছে, কিন্তু দেখেন গাছ কত প্রশান্তিদায়ক। যে ছায়াতে হাঁটতেছি, বেশ সুন্দর বাতাস এবং ঠান্ডা একটা আবহাওয়া, খুব ভালো লাগতেছে। ওইটা আপনি চ্যাম্পিয়ন না? আমি তো বসলে আমি নামবোই না। আমরা ওই যে ওইখান থেকে হেঁটে এদিক দিয়ে আসছি, একটা সাইড কভার করলাম। আর এখান থেকে যাচ্ছি, একটু পর পর এই যে বসার জন্য সুন্দর জায়গা আছে, ছবি তোলার জন্য সুন্দর জায়গা আছে। এই জায়গাটা আসলে নিরিবিলি, একদম মনোরম পরিবেশ বসার জন্য। আপনি যদি একাকী থাকেন কিংবা একসাথে থাকেন, আস্তে নিরিবিলি একটা জায়গা যদি খুঁজতে চান, তাহলে এই জায়গাটা আসলে তেমন জায়গা। আর আমরা দেখছি ওই যে এখানে মাছ ধরতেছে, মাছ পাইছেও একটা, না? উম, একটা লোক তো ঘুমাই গেছে, এত নিরিবিলি। আর এই যে কিছু দূর পর পর এরকম দোলনা, বাচ্চাদের খেলনা, এখানে কিছু ঔষধি গাছও আছে। এই যে আমলকি পড়লো মাত্র একটা, এই যে দেখছেন, মাত্র পড়ছে। মাছ ধরার জন্য কিছু কিছু জায়গায় এখন দর্শক এন্ট্রি করতেছে। এখন বাজে 11টা, এখন মোটামুটি এন্ট্রি করার সময়। প্রত্যেকটা সাইডে এরকম একটা ভিউ পয়েন্ট আছে, এই যে ভিউ পয়েন্ট থেকে নেমে নিচে নামতে পারবেন। নিচে নেমে
এই যে বেশ শাপলা ফুল ফুটেছে, আর এই যে মাছ ধরা একদম কাছ থেকে দেখতে পাবেন। বড়শি পেতে রাখছে মাছ ধরার জন্য। আর এই যে সাইড দিয়ে শাপলা ফুল ফুটে আছে, এখনো ফুটে নাই, শাপলার কলিগুলো বের হয়েছে। এমন ভিউ পয়েন্ট আপনি 4 সাইডে পাবেন, 3 সাইডে 3টা আছে, আর ওইখানে তো একটা মেন সিঁড়ি আছে। এই যে এখানে একটা, এখানে একটা, ওই পাশে একটা। আর মাঝে মাঝে মনে হয় যাওয়া যায় না, মাঝে যাওয়াটা এখন বন্ধ করছে। বোট নিয়ে আপনি আশেপাশে ঘুরতে পারবেন, বোট এখনো চালু করে নাই। চালু হলে আমরা বোটে ঘোরার চেষ্টা করব। এই দুর্গাসাগরের 2টা গেট, এটা হলো সেকেন্ড গেট, এই গেটটা ক্লোজ থাকে অল টাইম। আর গেটের পাশে এখানে একটা কনভেনশন সেন্টার টাইপের আছে। কিন্তু সব থেকে মজার ব্যাপার হলো আমরা কয়েকটা অতিথি পাখির দেখা পাইছি ওই পাশের এখানে, এখানে হুম, বাসের ওইখানে কিছু অতিথি পাখি আছে, গেলে উড়ে উড়ে যাবে কিনা কাছ থেকে ভিডিও করার চেষ্টা করি। ওই যে সবগুলাই উড়ে গেছে। আর হালকা শীতের শুরু তো, এই জন্য। যেটা ঘুরে বুঝলাম এই জায়গাটা আসলে কাদের জন্য, যারা ন্যাচারাল প্রেমী, গাছ প্রেমী, একটু নীরবতা পছন্দ করেন, এই জায়গাটা আসলে তাদের জন্য। তবে এই যে দেখেন সারি সারি গাছ, অনেক বড় বড় গাছ এখানে দেখতে পাবেন। মানে আমার মনে হয় কিছু কিছু গাছের বয়স 100 বছরের উপরেও হবে। অনেক বড় বড় গাছ রয়েছে যেগুলো আসলে যশোর রোডে দেখা যায়। আর ওই সাইড থেকে এই পাশে আমরা অলমোস্ট ক্লোজ, নিজের সামনেই গেট। এখানে কিছু বানর আছে, একটা ছোট্ট বানরের বাচ্চা আছে। ওই বুড়ো তো এই যে খান চাইলো এই ক্যামেরা কিন্তু একবার লই গেছিল ভাই, পরে কিন্তু আফসোস করবেন ভাই। কেন ক্যামেরা হলো কামব না দূরে দাঁড়ান, ওই তিনটা কিন্তু ঘটনা সব। হ্যাঁ হ্যাঁ, না না ঠিক আছে। লাস্টে আফসোস করবে না হারে খুললে নেওয়া যাবে না। হ্যাঁ, আমরা অলমোস্ট শেষের দিকে। শুধু একটা আফসোস যে আমরা বোটে করে ঘুরতে পারি নাই, বোটটা মনে হয় আজকে চালু হয় নাই। অনেক পর্যটক আসা শুরু করছে, আধা ঘন্টার উপরে লাগবে আপনি যদি ঘুরেন আস্তে আস্তে। আমরা যেভাবে হাঁটতেছি তো আধা ঘন্টার উপরে আপনার সময় লাগবে। এই যে আমরা মেন গেট যে পার্টটাতে শুরু করছিলাম সেখানে চলে এসেছি। জানি না দুর্গাসাগরটা কেমন লাগলো, কতটুকু জানাইতে পারছি। কিছু ল্যাকিংস আছে কিছু কিছু জায়গায়, হয়তো বা বিভিন্ন, আমরা দেখেছি যে কিছু কিছু জায়গায় মানে মানুষ তাদের প্রাকৃতিক ডাকে সাড়া দিছে এবং বেশ দুর্গন্ধ। তো তাদেরকে বলবো যে অবশ্যই আপনারা টয়লেট ইউজ করুন, তাহলে এই দুর্গন্ধটা থাকবে না। যেহেতু একটা প্রাকৃতিক পরিবেশ, আমরা সবাই হাঁটতে আসি, তো এইসব জায়গাগুলো আপনাদের খেয়াল রাখা উচিত। আর এখন অনেকেই গোসল করতেছে, আর অনেক পর্যটক আসছে। আপাতত মোটামুটি তো আজকে আমি এখানে শেষ করতেছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। নেক্সট ব্লগে আমরা যাচ্ছি বরিশালেরই ভুতিয়া মসজিদ। তো সে পর্যন্ত সাথে থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।